গেছে 6 তারিখ সোমবার বিকাল দিকে আমি ওই আমার মেস্তরের সাথে একটু বাইরেছি। রেলগেট গেছিল তেল ভরার উদ্দেশ্যে, এখানেও গিয়ে একটা মেয়ে সাথে কথা কয়। মেয়ে আমি সঠিক চিনি না, তখনই পুলিশ গাড়ি গেছিল গিয়ে মেয়ে লোকটাকে ধরছে। ধরার পরে জিজ্ঞাসে তোর লগে কে কথা বলছে, তখন ওই তার আমার যে মেস্তর যে তার নাম দিয়েছে, নাম করার পরে তারাও ধরছে। তার লগে আমি আসলাম স্কুটির বাদ, আমারও ধরছে। ধরিয়া থানাতে আনছি, আমি জিজ্ঞাসি, জিজ্ঞাসির পরে তো আমার কাছে তোমার নামে কোনো কিছু নাই, হইয়া তোমার ছাড়ি দিমু হইয়া রে আমার ইয়ে করছে। এরপরে কেবা খারাইয়া ফটো তুলছে, তুলিয়া এই সাকাই বাড়ির চুরির কাণ্ডে জড়িত কইয়া এটা ওই পাবলিক অ্যাপসের মধ্যে এটা একটা ইয়ে দিলেছে, ভিডিও ক্লিপ। হ্যাঁ, একজন নিরীহ মানুষও এরকম তো একটা ভিডিও। সাকাইবাড়ির চুরিকাণ্ড যে নিউজটা কে করেছে? এটা রাহুল দাস। নামটা আবার বলুন। রাহুল দাস। কোন চ্যানেলটা? এটা পাবলিক অ্যাপস। এখন কি চ্যানেল? আজকে তো আমি এরকম কোনো ইয়ে নাই, সুরেশ সাথে জড়িত নাই। আমি আমার ব্যবসায়ী মানুষ, আমার একটা মানুষের মাঝখানে একটা ছবি আছে। এই ছবিটা যে তারা নষ্ট করলো, যে এটার মাধ্যমে আজকের আমি তাদের কাছে এটার মানে বিচার প্রার্থী হয়েছি যে কীভাবে এটার সমাধান পাই। তখনই দাদাই আমার কোচিং দিয়ে প্রেস মিট করতে। আপনার নামটা? আমার নাম সন্তোষ দে। বাড়ি কোথায়? বাসা হচ্ছে দুপুরবন লালচড়া কলোনি। কি কাজ করেন? আমার ডেকোরেটার্সের ব্যবসা আছে, রাজবাড়ি সঞ্জিতা ডেকোরেটার্স। আপনি যে মহিলার সাথে কথা বলেছিলেন ওনার নামটা কি আপনি জানেন? না, আমি মহিলার সাথে কথা বলছি না, ওই যে আমার সাথে যে মেস্তুর আছে সে আমার বাড়িতে কাজ করে, সে কথা বলছে। আমি মহিলার চিনি না। ওনার নাম? এর নাম সুজন দাস। যাবেন বা কোনো আইনি আইনি না, হাতে এখন পর্যন্ত তো কোনো চিন্তাধারা করছি না যে আমার দাদার লগে আমি যেরকম কথা কইছি, দাদা আমার যে যুক্তি দিয়েছি এই যুক্তি আমি ইয়ে করি আর